আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। গ্রামের সাইডে থাকলে এই ধরনের দৃশ্য আপনি সবসময় দেখতে পাবেন। খুব সুন্দর কলমি শাক হয়েছে এখানে। তো এই যে রাস্তার সাইড দিয়ে ট্রেন যাচ্ছে, এটা কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য। আর মাঠে এখন প্রচুর ধান কেবল লাগানো হয়েছে কয়েকদিন মাত্র। তো যাই হোক, আমি একটু হাঁটাহাঁটি করে এবার বাসায় ফিরে যাব। তো এই যে এখানে আমি ঝিঙে কুটে নিয়েছি, আজকে সরিষা বাটা দিয়ে ঝিঙের একটা ঝোল করব পাতলা। তো আসলে আপনারা কে কী মশলা দিয়ে তরকারি খান, তো যাই হোক আমাদের অঞ্চলে কিন্তু আমরা সরিষা বাটাটা নিয়মিত খাই। তো এখানে যে সরিষা, জিরা, তারপরে পেঁয়াজ, রসুন, ঝাল এগুলো রেডি করে রেখেছি, বাটবো। তো আমি কিন্তু আলাদা করে কোনো কিছু বাটি না, সব কিছু একসাথে নিয়ে তারপরে বেটে ফেলি। তো এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন যারা সরিষা বাটা দিয়ে কখনো খাননি। তো গরমের সময় কিন্তু ঝিঙে, লাউ, পেঁপে এগুলোর কিন্তু ঝোল খাওয়া খুবই ভালো। তো তার ভিতরে ঝিঙেটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। এটা নরম, একটু আঠালো, আর খুব সহজে কিন্তু রান্নাটাও হয়ে যায়। তো এই যে এখানে আমি লবণ হলুদ দিয়ে ঝিঙেটা একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি মশলাটা দিয়ে দিব। আপনারা বলতে পারেন যে মশলাটা আগে কেন দিলাম না, আসলে আগে দিলে একরকম স্বাদ, আর এইভাবে নাড়াচাড়া করে কাঁচা মশলা দিয়ে তারপরে তরকারিটা যদি আমি কষাই, তাহলে কিন্তু এটার আর একটা স্বাদ হবে। তো এইটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এইভাবে আমি মশলা দিয়ে এখন সুন্দর করে তরকারিটা কষাবো, একটু কষালে আর এখনই আসলে এটা পানি ছেড়ে দিবে। তো একটু ঢেকে রাখবো কিছুক্ষণ। তো এই যে কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখুন এটা সিদ্ধও হয়ে গেছে আর পানিটাও বের হয়ে গেছে। তো এর ভিতরে যে আলুগুলো আছে সেগুলো এখনও একটু শক্ত আছে, তার জন্য আমি এখানে আর একটু পানি অ্যাড করছি। আর এটা একটু জাল হওয়ার পরে তারপরে মাছটা দেবো, সেহেতু মাছটাও যেন পানির সাথে একটু জাল হয়। তো এইভাবে তরকারিটা আমার রান্না হয়ে যাবে। তো এই যে ঝোলটা একটু ঘন হয়ে এসেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার রান্নাটা প্রায় শেষের দিকে, ঝোলটা একটু ঘন হয়েছে, আরও গাঢ়। তো এই যে আমার রান্না শেষ হয়ে গেছে দুপুরে। তো এবার খাওয়া দাওয়ার পালা। তো সেই সাথে আমি বেগুন ভাজি করেছি, আর ঢেঁড়স ভাজি, তো আর এই তরকারি। তো আজকে দুপুরে ছিল আমাদের এই আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভাইরাস জ্বর থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন, যত্ন নেবেন। খোদা হাফেজ।